শিয়ালদা থেকে 7:42-এর ট্রেন ধরে ক্যানিংয়ে চলে আসলাম। এসেই দেখছি লোকনাথ ট্রাভেলসের একটা দাদা এসে আমাদেরকে পিক আপ করার জন্য দাঁড়িয়ে আছে। ঠিক 8 ঘন্টার মধ্যে আমাদের লঞ্চ ঘাটে নামিয়ে দিল। নাবার সাথে সাথেই দেখছি বোটটা আমাদের জন্য অপেক্ষা করছে। লঞ্চের সামনে যেতে না যেতেই আমাদের শাশুড়ি বৌমাকে দুজন মিলে সাহায্য করছে ওঠার জন্য। উঠে বসতে না বসতে সকালের জলখাবারটা দিয়ে দিল। জলখাবারে ছিল গরম গরম লুচি, আলুর দম, তার সাথে ছিল 1 পিস করে কমলাভোগ। খেতে কিন্তু দারুণ ছিল। খেয়ে শেষ করতে পারিনি, হাতে ধরিয়ে দিল একটা করে মাজা। প্রকৃতির দৃশ্যটা দেখতে শুরু করেছি, দেখতে না দেখতে চলে এলো হাতে 1 কাপ চা। খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে দেখি কেমন কি, আর সাথে তোমাদেরকেও দেখাই। দেখো বন্ধুরা, নিচে কতটা জায়গা। এখানে কিন্তু অনেকগুলো বেড আছে, সাথে কিন্তু বালিশ, বিছানা চাদর কোনো কিছুই কমতি নেই। শাশুড়ি বৌমা দুজনে মিলে বসে পড়লাম বাইরের প্রকৃতিটা দেখার জন্য। ধুর, ভালোই লাগে না, প্রকৃতি দেখতেই দিচ্ছে না, খালি খাও খাও একটা ব্যাপার। আবারও দিয়ে দিল আমুদি মাছ ফ্রাই। দেখো বন্ধুরা কতটা বড় মাছের সাইজটা, খেতে কিন্তু সত্যিই খুব ভালো ছিল। সে নয় খেতে ভালো ছিল, কিন্তু খেয়ে একটু বসতেও দিল না। কেন বসতে দেবে বলো তো? আমরা কি এখানে বসতে এসেছি? আমরা এখানে ঘুরতে এসেছি। কিন্তু বোট থেকে নেবে এখন আমরা কোথায় যাচ্ছি? আসলে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাংলো বাড়িতে। আমি যতটা শুনেছি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরবনে ভ্রমণ করতে এসে 1 রাত কাটিয়েছিল এই বাংলোটায়। এখানে ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আর বুদ্ধদেবের মূর্তি। ঘুরু ঘুরু তো অনেক হলো, বোর্ডে উঠে ফ্রেশ হয়ে বসতে না বসতেই ওনারা দুপুরের খাবার নিয়ে হাজির হলো। চলো মেনুতে কি আছে তোমাদেরকে একবার বলি। মেনুতে ছিল ভাত, ডাল, তার সাথে ছিল ঝুরি আলু ভাজা, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, 2 পিস গলদা চিংড়ি। গলদা চিংড়িটা মুখে দিলাম, ওয়াও, এক কথায় দারুণ ছিল। আর ছিল কিন্তু বড় সাইজের একটা কাতলা মাছের কালিয়া। কাতলা মাছটাও মুখে দিয়ে দেখলাম, ওয়াও, দারুণ। সব শেষে দিল চাটনি আর পাঁপড়। খাওয়াটা চাটনি পাঁপড় দিয়েই শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে শাশুড়ি বৌমা মিলে একটু প্রকৃতির হাওয়া খাচ্ছি। সেই হাওয়াতেই গাছ থেকে একটা টুক করে পেয়ারা পড়লো। না বন্ধুরা, মজা করছে। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে না নিতেই ওরা আমাদের সবাইকে একটা করে পেয়ারা দিল, তাও আবার ডাসা ডাসা পেয়ারা। হুট করে চোখ পড়লো একটা বড় জাহাজের দিকে। এ বাবা, আবার আমরা ব্যাকপ্যাক নিয়ে কোথায় যাচ্ছি? ভয় নেই বন্ধুরা, আমরা কোথাও পালাচ্ছি না। আসলে বিকেল হয়ে গেছে, এবার আমাদের বোট থেকে নামিয়ে একটা হোটেলে নিয়ে আসলো। চলো এবার তোমাদেরকে আমাদের হোটেলের রুমটা কেমন তোমাদেরকে একটু ঘুরে দেখাই। ভেতরে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা কি সুন্দর রুমটা, তার সাথে 2টো বেড আছে, এসি আছে, আর সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট মেয়েদের কাছে বাথরুমটা। চলো একবার দেখি। ওয়াও, দারুণ, কতটা বড় জায়গা নিয়ে বাথরুমটা। ও বৌমা, এই দেখো আমাদের সন্ধ্যাবেলার টিফিন রেডি হয়ে গেছে। হ্যাঁ মা, এই খবরটা আমি আগে থেকেই পেয়ে গেছিলাম, তাই তো ঝটপট রেডি হয়ে চলে আসলাম। ওয়াও, গরম গরম এগ চাউমিন, সাথে ছিল শসা কুচি আর টমেটো সস। চলো মুখে দিয়ে দেখা যাক। সত্যি বন্ধুরা, দেখতে যেমন সুন্দর ছিল, খেতে ঠিক তেমনটাই ছিল। চাউমিনের সাথে গরম গরম 1 কাপ চা। ও বৌমা, এখানেই শেষ নয়, দেখো চা খেতে খেতে শাশুড়ি বৌমা মিলে ওদের সঙ্গে একটু ঝুমুর ডান্স করে নিচ্ছে। ও মা, অনেক নাচাগানা হলো, চলুন এবার রাতের খাবার খাবেন। ও বৌমা, সে আমার আর করতে হবে না। খাসির মাংসের কথা শুনি সে তো আমি আগে আগে যাই বসি পড়ি। রাতের মেনুতে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, পনিরের তরকারি। ও বাবা, ওসব সব ফেলি রেখে সোজা চলে গেলাম একদম তেল তেলি খাসির মাংসতে। বাবা, ভালো করে মেকি চুকি নিয়ে তেল তেল একখান মাংস দিয়ে মুখে ভর্তি। ওরে বাপ রে বাপ, সে জম্মে রাত এখন অনেক হয়েছে, তাতে কি বাটির মাংস সব শেষ করি ঘরে যে শটাং হয়ে শুই একখান ঘুম দেব। শাশুড়ি মা এখনো চিটপটাং হয়ে ঘুমাচ্ছে, আর আমি দরজা খুলেই দেখি চা নিয়ে হাজির। চা আর বিস্কুটটা খেয়েই শাশুড়ি আর বৌমা মিলে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের ভ্রমণে। চলো বোর্ডে ওঠা যাক এবার। বোর্ডে 8 ঘন্টা চলার পরই আমরা চলে গেলাম সজনেখালি। নেমেই দেখলাম আমার বরবাবু বসে আছে। এ বাবা, না না না, এটা আমার বর না, এটা একটা বাদর। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে গিয়েই আমরা ওয়াচ টাওয়ারের ওপরে দাঁড়িয়ে আছি। ওপর থেকে ভাবলাম একটা বাঘ মামার দেখা পাবো, কিন্তু কারোরই দেখা পেলাম না। চলো শাশুড়ি বৌমা মিলে আবার বোর্ডের দিকে এগিয়ে যাওয়া যাক। বোর্ডে উঠে পড়লাম। উঠে বসতে না বসতেই জলখাবার নিয়ে হাজির। জলখাবারে ছিল হলো একটা ডিম সেদ্ধ, কালো জিরে দিয়ে কচুরি, আর ছিল কাবলি ছোলা। কাবলি ছোলাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। যেই খাওয়া হলো, খাওয়া হতে না হতেই দিয়ে গেল আর 1 কাপ চা। তারপর চাটা 1 চুমুক খেয়ে শাশুড়ি আর বৌমা মিলে বেরিয়ে পড়লাম
বাঘ দেখার উদ্দেশ্যে। বাঘ দেখার উদ্দেশ্যে তো নামলাম, কিন্তু ঢুকতেই দেখি একটা সবুজ রঙের লাউ ডগা সাপ। ওরে বাবা, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো সেরকম কিছুই দেখা গেল না। ফেরার পথে বনবিবির দেবীর মূর্তি দেখে এবার আমরা আবার সবাই মিলে বোর্ডে উঠে যাচ্ছি। উঠেই আমি একটু কেরামতি দেখাচ্ছি, মনে হচ্ছে যেন আমি সত্যি চালাচ্ছি। তারপরে একটু ভেতরে আসলাম, এসে আমাদের গাইডম্যান দেখি কিছু ইতিহাস শোনাচ্ছিল সুন্দরবনের সম্বন্ধে। তারপরেই চলে আসলো চিংড়ি মাছের ফ্রাই, তার সাথে টমেটো সস। চলো খেয়ে দেখা যাক। সত্যি বলছি বন্ধুরা, এত ভালো লেগেছে। কালকে মাছ বাজার থেকে ওই চিংড়ি মাছের ফ্রাইটা আমার কাছে দারুণ লেগেছিল। তারপরেই চলে আসলো লেবু চা। চাটা খেতে খেতে বাইরের দৃশ্যটা একটু দেখছিলাম। দেখতে না দেখতেই দেখতে পেলাম কতগুলো হরিণ বন্ধুরা। নাই নাই করে 8টার মতন হরিণ দেখেছি, সবটাই ভিডিওতে দেখানো যায়নি। এবার আমাদেরকে নিয়ে এলো দোবাকি ক্যাম্পে। যে কটা স্পটে নিয়ে গেছে আমাদেরকে, সব থেকে বলবো এই জায়গাটা বেস্ট ছিল। তার কারণ এটা এমন একটা জায়গা, ওপর থেকে উঠলে চারিদিকে নিচে তাকালে খালি জঙ্গল আর জঙ্গল। আশা করেছিলাম নাই নাই করে একটা বাঘ তো দেখতেই পাবো, কিন্তু দেখতে পেলাম না। তার বদলে দেখতে পেলাম কি সুন্দর একটা হরিণ, তাও আবার অনেকটা কাছ থেকে। এমনকি ওকে টাচ পর্যন্ত করেছি আমি আর আমার সুমু মা। হরিণ দেখতে দেখতে দুপুর হয়ে গেল। উঠে পড়লাম আমরা আবার বোর্ডে। বোর্ডে উঠলেই তো সেই আবার খেতে দেবে। ওরে বাবা, যেটা ভেবেছি ঠিক তাই। দেখো ওরা খাবার নিয়ে হাজির। চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে বলি। ভাত, লেবু, তার সাথে আছে ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, পাবদা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, পটল চিংড়ি। চলো খেয়ে দেখা যাক কেমন হলো তার স্বাদ। ওয়াও, ভেজ ডালটা সেই ছিল। পাবদা মাছটা কিন্তু অনেকটাই বড় সাইজের। চলো মুখে দিয়ে দেখি কেমন। এটাও কিন্তু খেতে বেশ ছিল। সমস্ত রান্নাবান্নাই বেস্ট, এক কথায় দারুণ। খাবার তো ভালোই, তার সাথে এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু এক কথায় খুবই ভালো। চলো খাওয়া দাওয়া তো হলো, এবার শাশুড়ি, বৌমা আর আমার মেয়ে তিনজনে মিলে একটু বাইরের আবহাওয়াটা ফিল করা যাক। আবহাওয়াটা ফিল করতে করতে বিকাল গড়িয়ে এলো। এবার আমাদেরকে আবার নিয়ে যাবে হোটেলে। রুমে গিয়ে ফ্রেশ হতে না হতেই হাজির হয়ে গেল গরম গরম চিকেন পকোড়া, তার সাথে টমেটো সস। সত্যি কথা বলতে লোকনাথ ট্রাভেলসের লোকরা এতটাই খাবার ঠিকঠাক টাইমের মধ্যে দেয়, মানে কিছু বলার নেই। আমার এক ভাষায় দারুণ। আবার বৌমার বায়না একটু ডিম টোস্ট খাবে। ডিম টোস্টটা খেয়ে কমপ্লিট করে রুমে যেতে না যেতেই ডাক পড়লো রাতের খাবারের। এসে দেখি কি সুন্দর আইটেমগুলো। চলো খেতে বসা যাক, আমি আর লোভ সামলাতে পারছি না। ফ্রাইড রাইস, চিকেন কষা, তার সাথে আছে স্যালাড। ওফ, আমার তো ফেভারিট খাবার। চলো মুখে দিয়ে দেখি। খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, এক কথায় দারুণ ছিল। হয়ে গেল রাত কাটিয়ে সকাল, তৃতীয় দিন। চলো সব টলি ফলি নিয়ে যাওয়া যাক বোর্ড। বোর্ড এসে দাঁড়িয়ে আছি, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। এই যে শাশুড়ি বৌমা গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে আসলাম। ওরে বাবা, এসেই দেখি সকালে জলখাবার পুরো রেডি। একটা সত্যি কথা বলতে, লোকনাথ ট্রাভেলসের স্টাফরা কখনো কিন্তু মুখ বন্ধ রাখতে দেয় না। সকালে ব্রেকফাস্টে দিয়ে দিল ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। অনেক ঘোরাঘুরি, বন্যজন্তু দেখা, অনেক কিছুই তো হলো। চলো এবার তাহলে একটু ভগবানের সঙ্গে দেখা করা যাক। দেখো সবাইকে আবার তিলক লাগিয়ে দিচ্ছে কি সুন্দর করে। তিলকটা পরে কিছুক্ষণ হেঁটে গিয়েই দেখি কি সুন্দর একটা পরিবেশ। দু সাইডে ধান ক্ষেত আর মাঝখানে একটা রাস্তা, আর এই হলো সেই মন্দির। এর মধ্যে আছে বাবা লোকনাথ। লোকনাথ বাবার দর্শন পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল। একটা দিদা কিছুটা প্রসাদ দিল, প্রসাদটা খেয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে দেখি কিছু মহিলা টাটকা টাটকা মধু বিক্রি করছে। এই দেখো, এখানে এই গাছটায় 2 থেকে 3টে মৌচাক ছিল। বোর্ডে এসে বসলাম, দিয়ে দিল 1 কাপ চা। চাটা খেতে না খেতেই একটা দাদা এসে বলল, এই দেখো এই জঙ্গলটা, এর মধ্যে নাকি প্রচুর পাখি থাকে। আমার ইচ্ছে করে ওই জঙ্গলের ভেতরে ঢুকে যদি সবকিছু দেখতে পেতাম। যাই হোক, সেটা তো সম্ভব না। পাখি দেখতে না দেখতেই দিয়ে দিল দুপুরের খাবার। আজকের মেনুটা কিন্তু জমে পুরো ক্ষীর, তার কারণ ছিল হলো কাঁকড়া। চলো মেনুতে কি কি ছিল তোমাদেরকে বলি। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আর ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, রুই মাছের কালিয়া, আর ছিল কাঁকড়ার ঝাল। তবে বন্ধুরা, কাঁকড়াটা আমি খাই না বলে মাকে টেস্ট করিয়ে বললাম কেমন, ভালো তো? মা বললো এক কথায় দারুণ। চলো এবার একটু রুই মাছটা খেয়ে দেখি। মাছটা কিন্তু পুরো টাটকা, প্লাস খেতেও কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়া তো অনেক হলো। সব শেষে দিয়ে দিল চাটনি আর পাঁপড়। আমার কিন্তু এই পাঁপড় ভাজাটা খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার বিদায় নেওয়ার পালা। লোকনাথ ট্রাভেলসের লোকরা ক্যানিং স্টেশনে আমাদের পিক আপ করার জন্য যেমন অটো পাঠিয়েছিল, ঠিক সেরকমই আমাদের কিন্তু ক্যানিং স্টেশনে পৌঁছানোর জন্য অটো রেডি করে রেখেছিল। বন্ধুরা দেরি কেন, ঝটপট এই স্ক্রিনে নাম্বার আছে, সেটা তোমরা কন্ট্যাক্ট করো আর চলে আসো 3 দিনের ট্যুরে লোকনাথ ট্রাভেলসের সুন্দরবনে।